بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা মারইয়ামের 59 এবং 7 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। তাদের পর এমন কিছু পরিবর্তন পরবর্তী লোক এসেছেন। فخلف من بعدهم خلف, তাদের পরে এমন কিছু পরবর্তী গণ এসেছেন। আদাউস সালাত, যেই পরবর্তী গণগুলি আদাউস সালাত, তারা নামাজকে নষ্ট করে। ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং তারা আবৃত্তির পূজা করে, খাহেশাতের পিছে চলে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা অচিরেই গাইয়া নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আবার শুনুন, তাদের পরবর্তীতে এমন কিছু পরবর্তী গণ এসেছেন যারা নামাজকে নষ্ট করে এবং নিজের মনে তারা খাহেশাতের পিছনে চলে। তাদেরকে গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে যে গাইয়া নামক একটি জাহান্নাম আছে এবং সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে পরবর্তী গণ এমন কিছু লোকদেরকে যারা নামাজকে নষ্ট করেছে। বিষয়টি মনে হয় আমাদের এখনো বুঝে আসেনি। আল্লাহ পাক বলছেন তাদের পর, কাদের পর? সাহাবায়ে কেরামদের পরে এমন কিছু লোক আসবেন যারা নামাজকে নষ্ট করবে। তাদের ঠিকানা হবে গাইয়া নামক জাহান্নাম। গাইয়া জাহান্নামের সবচেয়ে নিচে স্থানের নাম হলো গাইয়া। গাইয়া জাহান্নামের সবচেয়ে নিচের অংশকে গাইয়া বলা হয় এবং সেই নিচের অংশে
মানুষের রক্ত এবং পুজ মিশ্রিত অংশ সেখানে রাখা হবে, সেটা হলো গাইয়া। আর এই গাইয়া নামক স্থানে আল্লাহ পাক ওই সমস্ত নামাজিদেরকে উনি পাঠাবেন যে সমস্ত নামাজিরা নামাজকে নষ্ট করে। তো বিষয়টি একটু বুঝতে আমাদের জন্য কষ্ট হওয়ারই কথা যে নামাজ পড়ার পরেও আবার কেন জাহান্নামে যেতে হবে? বুঝে আসেন? নামাজ পড়ার পরেও কেন জাহান্নামে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কেমন হলো বিষয়টা? যারা নামাজ আদায় করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর ওয়াইল এটা এমন একটি জাহান্নাম যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম একদিনে 70 বার তারা আশ্রয় চায় যে আয় আল্লাহ আমাদেরকে, জাহান্নামীরা তারা বলে যে জাহান্নাম নিজে বলে আল্লাহ তুমি যেন আমাকে এই ওয়াইল নামে জাহান্নামে নিক্ষেপ না করো। আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য। বিষয়টা আমাদের এখনো বুঝে আসেনি। কেমনি বুঝে আসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম নম্বর স্তম্ভ হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইকামিস সালাত, আর দ্বিতীয় নম্বরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের দ্বিতীয় রুকুন এবং স্তম্ভ হলো সালাত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসে তিনি বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীন এবং ইসলামের মূল স্তম্ভ হলো সালাত। তাহলে শরীয়ত যেটাকে ইসলামের রুকুন বলেছে, অন্যতম রুকুন বলেছে, শুধু তাই নয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মানুষ এবং কুফর আর শিরকের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ এবং সালাত। অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করবে, নামাজ পড়বে, সে মুমিন। আর যে সালাত আদায় করবে না, নামাজ পড়বে না, সে কাফের এবং মুশরিক। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, বলেন আমাদের মাঝে আর তাদের মাঝে, কাদের মাঝে? অমুসলিমদের মাঝে যে জিনিসটা ব্যবধানকারী সেটা হলো as-সালাত, নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথমেই জিজ্ঞাসা করবে সালাত এবং নামাজ সম্পর্কে। এবং বলেছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এখানে হাদিসটা বুঝতে হবে। আল্লাহ বলেছেন ফাইন সালাহাত, নামাজ যদি বিশুদ্ধ হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সেই ব্যক্তি সফল এবং কামিয়াব হলো। এখানে হাদিসের শব্দ এটা নাই যে মান আদা আস-সালাত, যদি সালাত আদায় করে, এটা বলে নেই। আও বলে নাই যে আকামাত, নামাজ প্রতিষ্ঠিত করতে, সেটাও বলে নেই। বলছেন ফাইন সালাহা, অর্থাৎ প্রথমে জিজ্ঞাসা করা হবে যে তোমার নামাজ পড়েছো কিনা। তো সে যদি বলে নামাজ পড়েছি, তো নামাজ পড়েছি বললেই যে তাকে পার করে দেওয়া হবে তা নাই, বরং তাকে দেখা হবে যে নামাজটা শুদ্ধ হয়েছে কিনা।
এখন বুঝে তো? তো প্রথমে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, নামাজ যদি বিশুদ্ধ বের হয়, তাহলে ওই আগের কথার সাথে মিলে দেন যে আল্লাহ পাক গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন কাদেরকে? এটা বলে নাই যে নামাজ আদায় করে না তাদের। সেগুলিকে নামাজ আদায় না করা কি জাহান্নামে যাওয়ার কারণ নয়? সেটা তো আমরা জানলাম। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিলেন যে নামাজ আদায় করার পরেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি মনে করবেন যা নামাজই পড়বো না। বলে আমাদের দেশে গন্ডগোল লেগেছে, ওরা জালিম পড়বো না ওরা জালিম পড়বো, এটা নিয়ে দুজন মারামারি দল। তো কাউকে জিজ্ঞাসা করে যে তুমি কোন পার্টি, জালিম না জালিম? বলছে আমি নামাজই পড়ি না। বলে নেই তো নামাজ পড়েন নাই বলে কি আপনি পার হয়ে যাবেন? তো এই জন্য আপনাদের সামনে এই দলিলগুলি নিয়ে আসলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে যদি নামাজটা কায়েম না হয়, প্রতিষ্ঠিত না হয় এবং নামাজটি শুদ্ধ না হয়। আচ্ছা, নামাজ শুদ্ধ না হওয়ার কারণে যদি ওয়াইল নামক জাহান্নামে যেতে হয়, গাইয়া নামক জাহান্নামে যেতে হয়, তাহলে নামাজ তরককারীর উপায় কি? তো নামাজ তরককারী সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে দেখো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ফাকাদ আশরাক, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিবে সে তো মুসলমানই নয়, সে তো মুসলমানই নয়। ওলামায়ে কেরামদের আমি কওল নিয়ে আসছি যে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে মুসলমান থাকবে কিনা। তো আল্লাহ পাক এই সূরা মারইয়ামের এই আয়াতেই বলেছেন ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর যদি সে তওবা না করে তাহলে সে অমুসলিম বলেই তাকে গণ্য করা হবে। এবং ওলামায়ে কেরাম বলেছেন ওই ব্যক্তির স্ত্রী যদি নামাজি হয় আর সে যদি বেনামাজি হয় তাহলে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে অটোমেটিক। এবং ওই ব্যক্তির তার বাবার অর্থের ওয়ারিশ হবে না। কেন? সে মুসলমান নয়, নামাজ ছেড়ে দিয়েছে, সে মুসলমানই না। আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোন জিনিসকে ছেড়ে দেওয়া ওনারা কুফরি মনে করতেন না, তবে নামাজকে ছেড়ে দেওয়া তারা কুফরি মনে করতেন। অর্থাৎ নামাজ যে ছেড়ে দেয় তাকে কাফের বলে আখ্যায়িত করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বড় আক্ষেপ করে বলেছেন যে উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে লড়াই করব হাত্তা ইয়াকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে এই কালেমা না পড়বে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ হামালতু আন আমরা বিহাতাবিন, আমার মনে চায়, আমার ইচ্ছা করে যে আমি কোন সাহাবায়ে-কেরামদেরকে বলি, আমি কোন সাহাবীকে বলি যে তুমি কিছু লাকড়ি জোগাড় করো। আর লাকড়ি যখন উপস্থিত করা হবে, নামাজে যখন সময় হবে, আমি কাউকে বলবো যে তুমি আযান দাও, আর আরেকজনকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি বের হয়ে যাব এবং দেখব কোন কোন বাড়িতে আযান শোনার পরেও মানুষ মসজিদে আসে নাই। আল্লাহ বলছেন আমার মনে চাই যে আমি এই কাজটা করি। সেটা কি? আমি আরেকজনকে ইমামতের দায়িত্ব দিয়ে আমি ঘরে গিয়ে দেখি যে কারা মসজিদে আসে নাই এবং এই লাকড়ি দিয়ে তাদের ঘরগুলিকে জ্বালায় দেব। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি, যে মুসলমান আযান শোনার পর মসজিদে আসে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িটাকে জ্বালিয়ে দেওয়ার আশা পোষণ করেছেন এবং উনি মনে করেছেন এমন ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়াটাই বেশি উত্তম। তাহলে এই হাদিসগুলি থেকে যে জিনিসটা প্রমাণিত হয় সেটা হলেই যে নামাজ নষ্টকারী
এই ব্যক্তির ঠিকানা যদি জাহান্নাম হয়, তাহলে নামাজ তরককারীর ঠিকানা আরো আগে সে জাহান্নামে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত সুন্দর ভাবে উদাহরণ দিয়ে বলেছেন, দেখো নামাজ যদি তুমি আদায় করো, সালাত আদায় যদি করো, তাহলে এর লাভ কি? লাভ কিছু দুনিয়াতেও আছে আর কিছু লাভ আখিরাতেও আছে। লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লাউ আন্না নাহরা বাবি আহাদিকুম, কারো বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, ওয়ায়াগতাসিলু ফীহি খামসা মাররাতিন, কোন ব্যক্তি যদি সেই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির শরীরে কোনো নাপাকি, কোনো আবর্জনা থাকবে? সাহাবায়ে বলছেন, মা ইয়াবকা মিন দারানিহি শাইউন, বলছেন অসম্ভব, একবার গোসল করলেই শরীর পাক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সেখানে 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে, তাহলে তার শরীরে কোনো আবর্জনা, ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, বলেন এটাই উদাহরণ 5 ওয়াক্ত নামাজের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো, খারাজাত মিনহুল খাতায়া হাত্তা তাহতা আযফারিহি, ওই ব্যক্তির শরীর থেকে সকল গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। আবার শুনেন, আল্লাহ নবী বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে শুধু ইবাদত করতে বলেন নাই, সুন্দরভাবে করতে বলেছেন। তো আল্লাহ বলেন, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দরভাবে ওযু করবে। বিষয়টা আমাদের অস্পষ্ট যে ওযু আবার সুন্দর কেমনে হয়, নাকি জানতে চান? ওযু করা আলাদা জিনিস, ওযুটাকে সুন্দরভাবে করা আলাদা জিনিস। আল্লাহ বলেন, তুমি ওযু করলে গুনাহ মাফ হবে, তা বলে নাই। বলছেন ওযু যদি সুন্দরভাবে তুমি করো, তাহলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে যাবে। কেমন? যখন ওযুর সময় 2 হাত ধরে, এই 2 হাত দ্বারা যত গুনাহ হয়েছে, বলছে নখের এই আগা সামনে দিয়ে যে পানি টপ টপ করে পড়বে, এর সাথে তোমার গুনাহগুলো ঝরে যাবে, ওই সকল সগীরা গুনাহ যে গুনাহ তুমি হাত দ্বারা করেছো। সুবহানাল্লাহ। এরপর যখন তুমি চেহারা ধোবে, তো এই চেহারায় তোমার চোখ দ্বারা, তোমার মুখ দ্বারা যত গুনাহ করেছো, তবে এই সব গুনাহ সগীরা। কাবীরা গুনাহ যেগুলি, সেগুলি গুনাহ তওবা ছাড়া কিন্তু মাফ হয় না। আর কাবীরা গুনাহ কাকে বলা হয়, কি কি, এর জন্য একটা আলাদা বৈঠকের দরকার। তো আল্লাহ নবী বললেন যে কোন ব্যক্তি যখন ওযু করে, হাত যখন ধোয়, হাত দ্বারা সগীরা গুনাহ আল্লাহ পাক সব মাফ করে দেন। চেহারা যখন ধোয়, তো চেহারার দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ অটোমেটিক ওযুর সাথে ঝরে যায়। এবং হাত যখন ধোয়, হাতের গুনাহ ঝরে যায়। এরপরে পা যখন ধোয়, মাথা মাসাহ করলে মাথার গুনাহ ঝরে যায়। পা যখন ধোয়, তখন পায়ের নখের আগা দিয়ে সকল গুনাহ সগীরা ঝরে, পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওযুর মাধ্যমে গুনাহ ঝরে যায়। তবে কোন ওযুর মাধ্যমে গুনাহ ঝরবে? আল্লাহ বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু। উকবা বিন আমির তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফা ইহসিন ওযুআহু, যে ব্যক্তি ওযু করবে এবং ওযুটাকে সুন্দর রূপে করবে। আচ্ছা, আমরা জানলাম যে ওযুর মাধ্যমে গুনাহ ঝরে যায়, তবে সব ওযুর মাধ্যমে নয়। ওযুটা কি হতে হবে? সুন্দর হতে হবে। সুন্দর ওযু কাকে বলবেন? এর সংজ্ঞা হলো এই, আপনি ঠিক সেইভাবেই ওযু করুন যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। সংজ্ঞা করেন, যেভাবে ওযু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই ওযুটা হলো সুন্দর ওযু। সেই ওযু কেমন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওযুর পাত্র নিয়ে আসলেন, ওযুর পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পর উনি আপনাদের এরকম এক দল সাহাবায়ে কেরামের সামনে বসালেন, বসে দেখো আমি তোমাদেরকে সুন্দর ওযু করা শিখাচ্ছি। কিভাবে করলেন? উনি ওযুর শুরুতে
বিসমিল্লাহ বললেন। কি এরপরে উনি চুল্লুতে পানি ঢেলে নিলেন এবং একবার ধুলেন, আবার পানি নিলেন, দুইবার ধুলেন, আবার পানি নিলেন, তিনবার ধুলেন। কোন পর্যন্ত? এই কবজির নিচ পর্যন্ত। একবার ধোয়া ওয়াজিব, ধুতেই হবে। দুইবার ধোয়াও সুন্নত, আদায় হবে। আর তৃতীয়বার ধোয়া হলো পরিপূর্ণ সুন্নত এবং সুন্দর ওযু। ঠিক আছে? তিনবার ধুলেন। এরপরে উনি যখন ওযু কুলি করলেন তখন একেবারে গলার ভিতরে পর্যন্ত গড়গড়া সহকারে কুলি করলেন। আল্লাহ নবী বলছেন যে তুমি যখন ওযু করবা ফাসবিগিল ওযু, ওযুটা একেবারে পরিপূর্ণতার সাথে করো। পরিপূর্ণতার সাথে অর্থ হলে যে যখন নাক ঝাড়বা তখন নাকের ভিতরের অংশে পানি নিয়ে যে এরপরে নাকটাকে আবার ঝেড়ে ফেলে দাও। কুলি যখন করবা তখন মুখের ভিতরে পানি নিয়ে তারপরে একেবারে গলা পর্যন্ত পানি গড়গড়া করে তারপরে ফেলে দাও। ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে এভাবে ভিতরে পানি দেওয়া প্রয়োজন নেই, যাবে না। শুধু কুলি করবে এমনি এবং নাকে যতদূর স্বাভাবিকভাবে পানি যায় এতটুকু পানি নিঃশ্বাসের ভিতরে নেওয়া যাবে না। তাহলে তিনবার হাত ধুলাম এবং তিনবার কুলি করলাম, নাকে পানি দিলাম এবং সমস্ত চেহারাটার অংশ এই যে মাথার চুলের যে গোড়া আছে কপাল, এই চুলের গোড়া থেকে নিয়ে এই দুই কানের লতি এই পর্যন্ত এবং থুতুর নিচ পর্যন্ত, এটা হলো চেহারার অংশ। এটাকে বলে ওয়াজ, চেহারা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম, যখন তুমি নামাজের জন্য ইচ্ছা করবে, ওযু যখন করবে তখন তোমার চেহারা মোবারককে পরিপূর্ণ চেহারা তুমি ধুয়ে নাও। কয়বার? একবার ধুতেই হবে। পানি যদি একেবারে স্বল্প পানি হয় তাহলে একবার এতটুকু ধুতে হবে যেন সমস্ত চেহারার পানি পৌঁছে যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধুয়েছেন, দুইবার ধুয়েছেন, তিনবার পর্যন্ত ধোয়াটা পরিপূর্ণ সুন্নত। ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি তিনবার চেহারাকে ধুলেন। এরপরে ডান হাত একেবারে কনুইয়ের উপর পর্যন্ত উনি তিনবার ধুত করলেন এবং হাত দ্বারা সেটাকে মালিশ করলেন, এটাকে কুচিয়ে ধুলেন। বাম হাতটাও তিনবার উনি ধুলেন। এরপর উনি যখন মাথা মাসা করলেন তখন মাথাটা মাসা এইভাবে করলেন, এই হাতটাকে পানি দিয়ে ধুয়ে এই হাত কপালে রাখলেন। রাখার পর এই হাতটাকে এইভাবে পরিপূর্ণতার সাথে কাঁধ পর্যন্ত নিয়ে গেলেন, ঘাড় পর্যন্ত। এরপর এই হাতটাকে ঠিক এইভাবে আবার ফিরে নিয়ে এসলেন। আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তুমি তোমার পরিপূর্ণ মাথা মাসা করো। ঠিক আছে? আমাদের দেশে কিছু মানুষ মাথা মাসা করে, সেটা হলো নাকি হানাফি মাযহাবে বলা হয়েছে যে মাথার চার অংশের এক অংশ মাসা করলে মাসা হয়ে যায়। আর শাফিঈ মাযহাবে বলেছে যে পুরো নয়, হাতের যদি খালি এরকম টাচ করে তাহলে মাথা মাসা হয়ে যায়। তো আমরা তো ইত্তেবা করবো কার? আমরা বলেছি ওযু সুন্দর করার জন্য আমাদের দ্বিতীয় কোনো ব্যাখ্যার দরকারই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন আমরা সেভাবে বলে বলছেন মান তাওয়াসসা ফাআহসানাল ওযু, ওযু করবে এবং সুন্দরভাবে ওযু করবে। তো সুন্দর ওযুর জন্য এই পরিপূর্ণ মাথা মাসা করতে হবে। এরপরে এই দুই হাতের এই দুই আঙ্গুল দ্বারা এই কানের ভিতরের অংশ মাথা মাসা করতে হবে এবং এই দুই বৃদ্ধ আঙ্গুলের অংশ দিয়ে এই কানের পিছনের অংশ মাসা করতে হবে। কথা বুঝতে পারলো? তো মাথা মাসা করতে হবে একবার। এরপরে ডান পা টাকনের উপর পর্যন্ত তিনবার এবং বাম পা টাকনের উপর পর্যন্ত তিনবার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযুর শেষে যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া। আল্লাহ নবী বললেন দেখো ওযু যেটা করবে এই ওযুটা যদি সুন্দরভাবে করো, সুন্দরভাবে প্রথমে বিসমিল্লাহ করে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দুইবার তিনবার করে ধুলে ধোয়ার পর যদি ওযুর শেষে এই দোয়াটি পড়ো তাহলে তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তবে এখানে একটা জিনিস, সেটা হলেই অনেকেই এই দোয়াটি পড়ার সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের দিকে আঙ্গুল ইশারা করে। তো এটার কোনো দলিল নেই, এটার কোনো দরকার নেই, ইশারা করার দরকার নেই। শুধু ওযুর শেষে এটাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যখন সে পড়বে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাহলে আমরা আজকে ওযু শিখলাম এবং ওযুটাকে সুন্দরভাবে করার যে নিয়ম সেটাও শিখলাম। মনে রাখবেন, ফরজ গোসল যদি তার উপর হয় তাহলে ফরজ গোসলের পূর্বে ওযু যেটা করবেন ঠিক এইভাবে ওযু করতে হবে। নামাজের ওযু যেভাবে শিখালাম ঠিক এইভাবে প্রথমেই শরীরে যে ময়লা আবর্জনা আছে এটাকে ধুয়ে ফেলে দিয়ে হাতটাকে পরিষ্কার করে ঠিক যেমনি আপনাকে ওযুর কায়দা শিখেছিলাম এইভাবে ওযু করে তারপরে শরীরটাকে গোসল করার জন্য ধুয়ে ফেলে দিতে হবে। তো আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলি ঝরে যায়। আচ্ছা, আল্লাহ নবী বলেন, তুমি যদি বাড়িতে ওযু করে মসজিদে আসো তাহলে ওযুর মাধ্যমে তোমার গুনাহ ঝরে গেছে। আর এরপরে যখন তুমি ওখান থেকে যখন মসজিদে আসবা তখন প্রত্যেক কদমের বদলে একটি করে নেকি তোমার লেখা হবে এবং একটি করে গুনাহ তোমার মাফ করে দেওয়া হবে। এবং ওখান থেকে আসার পর যখন মসজিদে ঢুকবে তখন কি করবা? ডান পা আগে দিয়ে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা করে তুমি যে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসবে না, সেটা জুমার দিনে হোক বা অন্য দিনে হোক। আমাদের দেশে যে লাল বাতি জ্বালিয়ে বলে দেওয়া হয় যে এখন এসে আপনারা মসজিদে বসেন, এটা হল জঘন্যতম অপরাধ। আল্লাহ বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। এই 2 রাকাত নামাজ সেটা যেটা সুন্নতের আওয়াজে আছে, সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 2 অথবা 4, এটাই তাহিয়াতুল মসজিদ হতে পারে। ঠিক আছে, আমি ফজরের পূর্বে গেলাম যে 2 রাকাত নামাজ পড়ে বসলাম, তো আমি যদি নিয়ত করি এটাই তাহিয়াতুল মসজিদ, এটাই সুন্নত, যথেষ্ট। আল্লাহ বলে না যে তুমি তাহিয়াতুল মসজিদ পড়ে বসো, তা বলে বসে 2 রাকাত নামাজ না পড়ে বসো, সেটা ফরজ হতে পারে, সুন্নত হতে পারে, বা যদি সময় নামাজের না হয় এমনি কোনো সময় যায় তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, জুমার খুতবার জন্য ইমাম দাঁড়িয়ে গেছে, তাহলে তখন আপনি কি করবেন? অথবা আমার দেশে বাংলায় খুতবা আগে দেয়, সেখানে লাল বাতি জ্বালিয়ে দেয়, এখন বক্তব্যের সময় নামাজ পড়া যাবে না। তো আল্লাহ নবী বললেন যে তুমি যে কোনো অবস্থায় আসো না কেন 2 রাকাত না পড়ে বসতে পারবে না। আর আমাদের লাল বাতি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে তুমি নামাজ পড়তে পারবে না। এখন দেখুন শরীয়ত কোথায়, আমরা কোথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতিব, তার চেয়ে বড় খতিব কেউ আছেন? আর তিনার কথার চেয়ে বড় মূল্যবান কথা আর কারো হবে? তিনি যখন খুতবা দিচ্ছিলেন একজন সাহাবী এসে সে এটাই মনে করলো যে আমি যদি ওনার খুতবার সামনে নামাজ পড়া শুরু করে দিই তাহলে ওনার খুতবার ডিস্টার্ব হবে। সে ব্যক্তি নামাজ না পড়ে বসে পড়লেন। আচ্ছা, যদি নামাজ না পড়ে বসা যদি কোনো অপরাধ না হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই ব্যক্তিকে বললো, যখন বুঝতে পারলেন, উনি দেখতে পেরেছেন যে এই ব্যক্তিটা এসে নামাজ না পড়ে বসে পড়লো, তখন বললো, ইয়া রাজুল হাল সাল্লাইতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়ে বসে? বলছে না, আমি তো 2 রাকাত পড়িনি। বলছেন কুম ওয়া সাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ে তারপরে বসো। ওনার খুতবা চলছে। তাহলে এর যদি গুরুত্বই না থাকতো তাহলে উনি ওনার খুতবাকে কেটে দিয়ে বন্ধ করে দিয়ে ওই ব্যক্তিকে বলছে তুমি 2 রাকাত পড়ে তারপরে বসো, এবং উনি খুতবা দিয়ে যাচ্ছেন। খুতবার ডিস্টার্ব হওয়া আলাদা কথা, শরীয়ত যে বলেছেন যা বলেছেন সেটা আমাকে মানতে হবে। এতে কারো যদি ডিস্টার্ব হয় তো আল্লাহ নবী ডিস্টার্ব মনে করলেন না, আর আমরা যদি ডিস্টার্ব মনে করে লাল বাতি জ্বালিয়ে দিই এটা আরো জঘন্যতম অপরাধ। আমি বলছিলাম আল্লাহ নবী বলছেন তুমি যদি মসজিদে যে 2 রাকাত 4 রাকাত তুমি যতদূর সম্ভব নামাজ পড়েছো, এরপরে তোমার জন্য ফরজ নামাজের সময় এখন বাকি আছে 10 মিনিট, অপেক্ষায় আছেন, বসে আছেন, বলছেন আপনার নামাজ রত অবস্থায় আসেন বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। ওযু করে আসেন বাড়ি থেকে, প্রত্যেক কলমে নেকি লেখা হয়েছে, মসজিদে ঢুকেছেন, 2 রাকাত করে বসে আছেন নামাজের অপেক্ষায়, যতক্ষণ বসে আছেন আপনি নামাজ পড়তেই আসেন বলেই আপনাকে সওয়াব লিখতে থাকবে, হ্যাঁ নামাজ পড়তে আসেন। এরপর যখন নামাজ পড়বেন আল্লাহ বলছেন
as-salawatul khams wal jum'atu ila al-jum'ati mukaffiratun lima bainahunna। এক নামাজ আর এক নামাজের মাঝখানে যে সময়টুকু আছে, যখন ব্যক্তি ফজর পড়বে এরপরে যদি আবার জহর পড়ে, তাহলে ফজর এবং জহরের মাঝখানে যত সাগীরা গুনাহ আছে এই দুই নামাজ পড়ার সাথে সাথে অটোমেটিক মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জহরের পর আসর পড়লেন, তো জহর আর আসরের মাঝে যতটুকু সময় গ্যাপ ছিল এর মাঝে যত সাগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 5 ওয়াক্ত এখন মনে হয় বুঝে আসলো যে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে যেমন 5 বার গোসল করলে যেভাবে শরীর পাক হয়ে যায়, তো নামাজের মাধ্যমে কিভাবে গুনাহ মাফ হয় এখন তারা বুঝতে পারলাম। ওযুতে মাফ হয়, গুনাহ ঝরে যায়, হেঁটে এসে গুনাহ ঝরে যায়। এরপর যখন নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তো প্রত্যেক নামাজের মাঝখানের গ্যাপটুকু এবং এক জুমা থেকে আর জুমা পর্যন্ত মাঝখানে যে গ্যাপ আছে, এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যদি আজকের জুমাটাও যদি আমি সুন্দরভাবে আদায় করে থাকি, আগামী জুমাও আমি আদায় করব, তো এই 2 জুমার মাঝখানে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাকের ইচ্ছায় আপনি শুকরিয়া আদায় করেন। গতকালকে একটা ভিলাতে গিয়েছিলাম আপনাদের নিকটেই কোথাও, সেখানে খুব কষ্ট করে 2-4 জন বাংলাদেশে একত্রিত করলাম। তারা বলছে ভাই দুঃখের বিষয়, কিছু আলোচনা পর তারা বলছে আমাদের তো ভালো লাগতেছে, কিন্তু সময় আরো লম্বা হলে আরো ভালো হতো। তো বেচারা কেমন কাজ করে এসেছে। তো তারা বলছে যে দুঃখের বিষয় সেটা হলো এই যে আমাদের দেশের মানুষেরা জুমার দিনও কাশিয়ে থাকে। আল্লাহ বলছেন মান তারাকাল জুমাআতা তাহাহুরান, কোন ব্যক্তি যদি অলসতা করে জুমাকে ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি 1 জুমা 2 জুমা 3 জুমা যদি ছেড়ে দেয়, তাহলে তার নাম মুনাফিকের লিস্টে লিখে দেওয়া হয় এবং তাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয় এবং এই নামটা আর কোনদিন মোছা হয় না। এই জন্য জুমার নামাজ ছেড়ে দেওয়া ঠিক না। তো আমরা জানতে পারলাম যে নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। কথা ক্লিয়ার বুঝে আসছে? তো নামাজের মাধ্যমে গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সে বলছেন যে হঠাৎ করে আমার সামনে রাস্তায় একটা মহিলার সঙ্গে পরিচয় হয়েছে, একটি সুন্দরী নারী আমার সামনে চলে আসছে। তো আমি আমার নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি মহিলাকে চুমো দিয়ে ফেলে দিয়েছি। কিন্তু মুসলমান মুমিন যারা, গুনাহ হতে পারে, আল্লাহ বলছেন কুল্লু বানি আদম খাতাউন, সকল আদম সন্তান তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তবে খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনার পর তওবা করা এটা হলো মুমিনদের কাজ। তো ওই সাহাবী তার দ্বারা একটা অপরাধ হয়ে গেছে, কিন্তু গুনার সাথে সাথে তার আবেগ তাকে বাধ্য করেছে যে আমি একটা অন্যায় করলাম, এই অন্যায়ের শাস্তি কি আমি আল্লাহ নবীর কাছে নিতে যাই। ও যে জিজ্ঞেস করছে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা অন্যায় করে ফেলেছি, আসাবতু হাদান, আমাকে মনে হয় ব্যাটাঘাত করতে হবে, আমি একটা অন্যায় করে ফেলে দিয়েছি। বলে কি করেছো? বলছে আমি একটা মেয়েকে চুমে দিয়েছি। আল্লাহ নবী এই কথা শোনার পরই ইকামত হয়েছে, উনি নামাজ পড়াতে চলে গেছে। নামাজ পড়ানোর পর উনি যখন ফিরে আসেন তখন আবার ওই সাহাবী বলছেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে কথাটি বললাম, আমার যদি কোনো আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের যদি কোনো শাস্তি থাকে আমি শাস্তি পেতে রাজি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন হাল সাল্লাই, তুমি কি জামাতের সাথে নামাজ পড়বে? বলছেন হ্যাঁ। বলছেন ইন্নাস সালাত ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে কোনো গুনার পর যদি কোনো ভালো কাজ করো তাহলে এই ভালো কাজটি পূর্বের গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য অপরাধ সকলেই করে থাকি, অন্যায় সকলেই করে থাকি, তবে অন্যায়ের পর একটু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। আল্লাহ বলেছেন আমি একদিনে 70 বার 100 বারের বেশি আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ বলি। তো ইস্তেগফারের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক অটোমেটিক সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম কালেমা, উত্তম জিকির লা ইলাহা, আল্লাহর উপরে 4টি শব্দ অতি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাই জানি কত হালকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ এত নেকি দিয়ে দেয় যে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দুটো শব্দ কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। সুবহানাল্লাহ। আসলে আমরা সওয়াব নিতে জানি না, বা এগুলি যদি জানা নাই এই জন্য আগ্রহ কম, মনে করি সুবহানাল্লাহ
এতটুকু একটা ইবাদত করে আমরা কি দিতে পারি না? আল্লাহ বলছেন তুমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার করো, আমি তোমার জন্য জান্নাতে একটি দরজা, একটি গাছ রোপণ করি। সেই গাছটি কত বড় যে ওই গাছের ছায়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য 1 বছর লাগবে একটা দ্রুত ঘোড়াকে তার এক ছায়া থেকে আরেক মাথায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, একবার বলেছেন সুবহানাল্লাহ তার বিনিময়ে। তাহলে ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক মানুষের গুনাহকে মাফ করে দেয়। তাহলে আবার বিরাট হাদিসের দিকে আল্লাহ বললেন যে প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, যেমন ওযু করলেই ওযু হয় না, সুন্দর ওযু হয় না, নামাজ পড়লেই সুন্দর নামাজ হয় না। বলছেন ফাইন সালাহাত, তার নামাজটা যদি সুন্দর হয়ে থাকে, নামাজটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, তাহলে ওই ব্যক্তি কামিয়াব এবং সফল। এরপরে বলছেন আর নামাজ যদি সফল না হয়, সুন্দর যদি না হয়, তাহলে আল্লাহ পাক আরেকটা দয়া করবেন। সেটা কি? বলছেন ইয়া আইয়ুহাল মালায়েকা, হে ফেরেশতাগণ, উনজুর লিআবদিন হাল মিন তাতাওউই, দেখো আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের হুকুম দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন নামাজ ত্যাগ করার কারণে তাকে তুমি প্রহার করো, তাকে মারো। স্কুলে একদিন না গেলে আমরা কত প্রহার করি, হ্যাঁ? আমার একটি কথা না শুনলে আমি তাদেরকে কত মারপিট করি। কোন বাপ এমন আছেন যে সন্তান 10 বছরের পর যদি নামাজ না পড়ে তার গায়ে হাত দিয়েছেন? এমন কোন বাপ আছি আমরা? যদি আমরা আমার সন্তানকে নামাজ 10 বছরের পর নামাজ না পড়ার কারণে যদি মারতে পারিছি, তাহলে আমি একজন যোগ্যবান বাপ। আর যদি এটা না করতে পেরেছি, তাহলে আমি বাপ। ওই কিয়ামতের দিন ওই সন্তান আমার নিজের গলা করবে। বিদেশ কামাই করেছি, সন্তান রেখে কত কষ্ট করে জীবনযাপন করছি, এই সন্তান যেন ভালোভাবে ভালো পোশাক পরে, ভালো ডিগ্রি অর্জন করে, ভালোভাবে যেন সে মানুষ হয়, বড় একটা চাকরি করে। কিন্তু এই সন্তান আপনার গেরবান ধরবে কিয়ামতের দিন। আল্লাহ যখন তাকে বলবে যে 10 বছর পর থেকে তুই এতগুলি নামাজ ছেড়ে দিয়েছিস কেন? সে বলবে আয় আল্লাহ, আমার আব্বা আমাকে ছোটবেলা থেকে নামাজের প্রশিক্ষণ দেয় নাই। কথা বুঝতে পারলাম? তাহলে ছোটবেলা থেকেই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বালেগ না হওয়া পর্যন্ত মানুষের উপর শরীয়তের হুকুম প্রয়োগ হয় না। বালেগ হতে হবে। রোজা ফরজ তখন বালেগ হলে, কিন্তু নামাজ তো একই অবস্থা। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক এটা দুনিয়ায় ফরজ করে নাই। একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে ডেকে নিয়ে যে সিদরাতুল মুনতাহার আরো আগে নিয়ে যে আল্লাহ পাক ওনাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানিতে বারবার সুপারিশ করে 50টাকে 5 ওয়াক্ত করেছে। কিন্তু আল্লাহ বলেছেন আমার সংখ্যায় কম করলাম, 5 করলাম, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। তো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক আল্লাহ নবীকে উপরে ডেকে নিয়ে দিয়ে তারপরে ওনাকে হাদিয়া তোহফা দিলেন, তোমার উম্মতের 5 ওয়াক্ত সালাত দিলাম, এবং বলছেন এটা হলো ইসলামের একেবারে স্তম্ভ, মানে দেওয়াল। ভিত যদি না থাকে, উপরে যত তালাই বিল্ডিং হোক না কেন সব বিল্ডিং নিচে পড়ে যাবে, কোনো বিল্ডিং কাজে আসবে না, উপরে কোনো কিছু থাকবে না যদি নিচের ভিত না থাকে। নামাজটা হলো ইসলামের ভিত্তি। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো এই নামাজটা হলো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। নামাজ যে পড়ে সে মুসলমান, যে পড়ে না সে কাফের, সে মুশরিক। সে যদি মারা যায় তার জানাজা পড়ো না, তাকে তুমি দাফন করো না মুসলমানদের কবরস্থানে, এবং সে যদি মারা যায় তার বাপের ওয়ারিশও সে হবে না। এটা হলো শরীয়তের বিধান। যদি নামাজ তরফদারি সম্পর্কে আপনি কঠোর ভাষা কোরআন হাদিসে যদি পান, যদি জানতে চান, সেই কঠোর ভাষাকে সামনে রেখে ওলামায়ে কেরাম এই সিদ্ধান্তই তারা উপনীত হয়েছে যে যে মুসলমান ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে যাবে, বাপের অর্থের ওয়ারিশ হবে না। সে যদি কোনো পশুকে জবাই করে সেই পশুর গোশত খাওয়া যাবে না, এবং সে মারা গেলে তার জানাজা পড়া যাবে না, তার দাফন করা যাবে না। কত বড় জটিল বিষয়। আমাদের কোন কসাই নামাজ পড়ে? হ্যাঁ, আমাদের কোন দেশের কোন একটা গ্রামে কত মানুষ বসবাস করি আমরা, অথচ আমরা কেউ রমজানের মুসলমান, কেউ সাপ্তাহিক মুসলমান, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে করি। এরকম
মানুষের সংখ্যা খুবই কম। আমার মনে হয় নামাজের গুরুত্ব অতি সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, কিন্তু বিষয়টাকে তো নামাজের গুরুত্ব নিয়ে আমি আলোচনা আজকে করবো না। বিষয়টা কি, যে নামাজ নষ্টকারী গাইয়া নামক জাহান্নামে চলে যাবে। ঠিক আছে, তাহলে নামাজ নষ্টকারী যদি জাহান্নামে যায়, তাহলে ওই ব্যক্তির আরো অনেক আগে জাহান্নামে যাবে যে নামাজ ত্যাগ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আজকে এই বৈঠকে আমরা আসি যারা, আমরা কেউ নামাজ ত্যাগকারী নয়। আমরা আজকে আলোচনা শুনবো যে আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ নষ্ট তো হয় না। বিষয়টা জানা দরকার আছে নাকি? আচ্ছা, এই বিষয়টা জানার জন্য একটি হাদিস আপনাদের সামনে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছেন, একজন ব্যক্তি এসে নামাজ পড়া শুরু করল। নামাজ পড়েছে, নামাজ পড়ার পর দেখছেন আল্লাহ নবী বসে আছেন, তো ওনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুস সালাম। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, বলছে তুমি ফিরে যাও, তুমি ফিরে যেয়ে আবার নামাজ পড়ো। বেচারা বুঝতে পারে নাই, আবার ফিরে যেয়ে আবার নামাজ পড়লো, আবার সালাম দেয়, বলছেন এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একবার না, দুইবার না, তিনবার ফিরে দিয়েছে, যাও আবার নামাজ পড়ো। নামাজ তো যে পড়েছে। এখন সে ব্যক্তি বলছে, হে আল্লাহ নবী, আমি তো নামাজ পড়েছি। আর আপনি বলছেন, আর আল্লাহ নবী এটাও বলেন না নামাজ হয় নাই, তা বলে নাই, কারণ যেই নামাজ শুদ্ধ হয় না সেটা না পড়ার মতোই। ঠিক আছে, তোমার নামাজ শুদ্ধ হয় না, বলছেন নাম তো সালি, তুই নামাজ পড়িস না। আমি তো নামাজ পড়েছি। বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে শিখিয়ে দেন। তো আল্লাহ নবী বলেন, তুমি কেবল লাইনে আসলে, কারণ তুমি মনে করছো যে মসজিদে এসে তুমি যেরকম জানো সেভাবেই শুধু ওঠা বসা করলে এটাকেই তুমি নামাজ মনে করেছো, এটা তোমার ভুল ছিল। আমি নবী, আমি বলেছি না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে ফলো করো নামাজের জন্য। তাকে ফলো করতে হবে আমাকে। সাল্লু কামা রাআইতুমুনি, আমাকে তো দেখা নাই আমি কিভাবে নামাজ পড়েছি, তুমি সেইভাবে কেন পড়লা না? তাহলে আমার মনে হয় আমাদের বোঝাটা সহজ হয়ে গেল যে নামাজ নষ্ট হবে যদি সে নামাজে আল্লাহর নবীর নমুনা না থাকে। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন এইভাবে যদি না পড়ি, তাহলে সেই নামাজটা নষ্ট হয়ে যাবে। এরপর ওই ব্যক্তি আল্লাহ নবী নামাজ শিখাইলেন যে তুমি কিভাবে নামাজ পড়বে। উনি বলছেন, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবো। হাত উত্তোলন সম্পর্কে দুটো হাদিস, দুটোই বিশুদ্ধ। একটা হলো কাঁধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত হাত উঠানো, এটাও সহিহ হাদিস। এবং কানের লতিফ সোজা পরিমাণ, হাজওয়া মানকাবাইহি হাদওয়া শাফাতা উযুনাইহি, এবং দুই কানের লতিফ সামনে পর্যন্ত হাত উত্তোলন করা, দুটাই সঠিক। তবে আমরা আমাদের দেশে ভাগ করে নিয়েছি হাদিসটাকে। বলেছি মহিলারা উঠাবে কাঁধ পর্যন্ত, পুরুষ উঠাবে কান কোথায়, এটা কি কান হলো? হ্যাঁ, মাথা পর্যন্ত নাকি? এটা হাদিসের বিপরীত। আচ্ছা, তো আমরা যখন তাদেরকে বলি যে আল্লাহ নবী বলছেন যে তুমি কাঁধ পর্যন্ত হাত তোলা, এটাও সহি, এইটা কেন করা হয় না? তো ওরা বলছে এটা মহিলাদেরকে দেওয়া হয়েছে। তো মহিলাদেরকে কোনটা মহিলা নেবে কোনটা পুরুষ নেবে, এই ভাগ করার দায়িত্ব আল্লাহ কাউকে দিয়েছে? আল্লাহ নবী বলেছেন না। হাদিস থেকে যদি সঠিক জিনিস সাব্যস্ত হয়, তাহলে সেটা আমাদের সবার জন্য গ্রহণযোগ্য। পুরুষও করবে, নারী করবে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পার্থক্য করে দিয়েছে সেটা মানতে হবে। কেমন? পুরুষ আযান দিলে মহিলা আযান, পুরুষ একামত দিলে জোরে, মহিলা দিলে আস্তে, যেন তাদের আওয়াজটা ঘরের বাইরে না যায়। পুরুষ ইমাম হবে তো সবার আগে দাঁড়াবে, মুসল্লিরা পিছনে দাঁড়াবে। আর মহিলাদের যদি ইমামতি মহিলাই করে, তাহলে তার বিধান হলো এই কাতারের মাঝখানেই ইমাম দাঁড়াবে, কাতারের মাঝখানেই ইমাম দাঁড়াবে, সাথে এক লাইনে আগে বাড়বে না। আপনিও যদি বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে চান, তাহলে আপনার সাথে স্ত্রী দাঁড়াবে না। বিধান হলে আপনি পুরুষ থাকবে আগে, তারপরে বাচ্চা, তারপরে মহিলা। বাচ্চা নেই, আপনি স্বামী স্ত্রী একসঙ্গে জামাত করে নামাজ পড়তে চান, তাহলে তার বিধান হলে যে আপনি আগে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন। ঠিক আছে, একসঙ্গে দাঁড়াবেন। আচ্ছা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পার্থক্য করে দিয়েছেন ততটুকু মানতে হবে। এরপর উনি বললেন, এইভাবে হাত উত্তোলন করলেন, এরপর তুমি হাতটাকে বাঁধবা। হাত বাঁধার তিনটা নিয়ম আছে। এই কাফ আলাল কাফ, এটাও রাখা যায়, রুস আলা রুস, এটাও রাখা যায়, অথবা জিরা আলা জিরা, এটাও রাখা যায়।
আর বিশুদ্ধ হাদিস অনুযায়ী আলা সাদরিহি, সিনার উপর হাত বাঁধার হাদিসটা শুদ্ধ বেশি, ঠিক আছে। তাহতা সুররা, নাভির নিচের হাত, এটা বিশুদ্ধ নয় এবং সেটা জয়ীফ এবং দুর্বল হাদিস। তো বেশি শুদ্ধ হলেই যে বুকের উপর হাতটাকে বাঁধতে হবে। এরপর আল্লাহ বলছেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন ভাবে পড়বা? ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআন যখন পড়বা তারতিল, তারতিল মানে হলো প্রত্যেক আয়াতকে থেমে থেমে। এমন আলহামদুলিল্লাহ বলেন 20 টাকা তারা মহামান দেশে তারা কেমন পড়ে সেটা বলে তাড়াতাড়ি 20 টাকা পুরো আধা ঘন্টাও লাগে না। আল্লাহু আকবার। এবার পুরো খতম করে, আর এখানে আপনি কত পড়েন, কত টাইম লাগে প্রত্যেকটা আয়াত বুঝে আসে নাকি? তো আল্লাহ পাকের কাছে দাঁড়াচ্ছেন, আল্লাহ বলছেন যে তুমি যখন ইবাদতে দাঁড়াবে কাআন্নাকা তারাহু, তুমি যখন আল্লাহকে দেখছো, ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে। ধীরস্থিরের সাথে আস্তে আস্তে সূরা পড়লেন। এরপরে সূরা ফাতিহা যখন শেষ হলো, আল্লাহ বলছেন ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তুমি আমিন বলো, এবং আমিনটা জোরে বলা সুন্নাত। আস্তে বলা, আস্তে তো হাদিস নাই, কিন্তু একটা আছে খাফাদা বিহা সাওতাহু, আওয়াজটাকে একটু নিচে করেছে, নিচে মানে আমি এত চিল্লায় হয়, একটু মধ্যম পন্থায়। আর একাধিক মানুষ যখন আওয়াজ করে আমিন বলবে তখন আমিনের আওয়াজটা একটু গুছিয়ে উঠবে। গতকালকেও বলেছি যে ইহুদিরা এটাকে বেশি রাগান্বিত করতো এই আওয়াজ শুনে, আমিন শুনে। এরপরে আরেকটি সূরা পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরেকটি সূরা আস্তে করে সুন্দর করে। এরপরে বলছে রুকুতে যখন যেতে হবে তখন রুকুতে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, হাতটাকে আগে আবার উঠাইছেন। রুকু থেকে যখন উঠেছেন তখন রফুল ইয়াদাইন করেছেন। এই বিষয়ে একাধিক হাদিসের বই আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তারা সবাই এই রফুল ইয়াদাইন করে নামাজ পড়তো। আর রফুল ইয়াদাইন না করার যে একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন মাসউদের, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। বলেছেন উনি যখন নামাজ পড়লেন একবার রফুল ইয়াদাইন করলেন, দ্বিতীয়বার করলেন না। তো দ্বিতীয়বার করলেন না কথার বিষয়ে আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি নিজে বলেছেন হাদা লাম ইয়াসবুত আন আব্দুল্লাহ বিন মাসউদ, এই কথা আব্দুল্লাহ বিন মাসউদের দিকে নিসবত করাটাই ভুল, ঠিক নয়। সঠিক হলো এই যে মালিক বিন হুয়াইরিথ এবং উবাদা বিন সামিত, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং আরো জালিলুল কদর সাহাবী থেকে পরিপূর্ণ যে আল্লাহ যখন রুকুতে গিয়েছেন তখন হাতটাকে উত্তোলন করেছেন। এবং সহিহ হাদিস গতকালই বলেছি যে হক জিনিস গ্রহণ করতে বাধা কোথায়? মাযহাব, এটা একটা বড় বাধা হয়ে যায়। তো বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস যখন তাদের সামনে রাখা হয় তখন তারা বলে যে এটা আসলে শুরু ইসলামে ছিল, বগলের দেশে করে সাহাবায়ে মূর্তি নিয়ে আসতো, ওই মূর্তিটা ফালানোর জন্য তারা বলে বের করতে। নাউযুবিল্লাহ। সাহাবাদের সম্পর্কে আপনি এমন কথা কেমনে বলেন যে ওনারা বগলের মূর্তি নিয়ে আসবে? আচ্ছা, বগলের মূর্তি ফালানোর জন্য হাত উঠাবে, রুকু দিলে মূর্তি করবে না, সেজদা দিলে মূর্তি করবে না। তো একটা জিনিস, হক জিনিসকে যখন আপনি সেটাকে অবব্যাখ্যা দিয়ে ওভারটেক করে যদি চলতে চান তাহলে এটা বড় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন করলেন এবং রুকু থেকে উঠেও আবার রফুল ইয়াদাইন করলেন এবং দাঁড়ালেন সোজা হয়ে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এমন না যে উঠে আবার সেজদায় চলে গেলেন, না, সুরা একেবারে কোমরটা সোজা করতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যখন যাবেন সেজদায় আপনার 7টা জিনিস সেজদা করতে হবে। 2 হাতের তালু, ঠিক আছে, 2 হাঁটু, 2 পায়ের 2 মাথা এবং আপনার চেহারা। চেহারা বলতে কপাল এবং নাক। শুধু কপাল লাগালে ভুল হবে, শুধু নাক লাগালেও ভুল হবে। কপাল এবং নাক দুটাই মাটিতে রেখে সুন্দর করে হাতের আঙ্গুলি একেবারে না একটু স্বাভাবিকভাবে রেখে মাঝখানে সেজদা করতে হবে। আল্লাহ নবী বলছেন রুকু যখন করবা তখন তোমার এই হাতটা যেন এই এর সাথে না লাগে, বডির সাথে না লাগে। সেজদা যখন করবে তখন তোমার এটা যেন হাঁটুর সাথে না লাগে, মাটির সাথেও যেন চিপকে না বসো। এই যে নির্দেশ, এটা সবার ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে আমি বিশেষ করে, যেহেতু নামাজ নষ্ট কেমনি হয় এটা যেহেতু আলোচনার বিষয়, আমাদের দেশের মা বোনরা ওনারা যখন সেজদা রুকু করেন তখন একেবারে হাতটাকে শরীরের সাথে জড়িয়ে নেন, আর এরপর যখন সেজদায় যান তখন পাছাটাকে মাটিতে লেগে দেন
আর তারা বলে যে এতে পর্দা বেশি হয়। আরে বাবা, তুমি সারা মার্কেটে ঘুরতেছো, তাতে কোনো পর্দার ব্যাঘাত নেই। আর ঘরের ভিতরে তোমার নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে, যে তুমি কেউ একটি বাসা উঁচা করে নামাজ পড়ে, এতে পর্দা ব্যাঘাত কি করবে? হ্যাঁ, আল্লাহ নবী যদি বলতো ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী বলে নাই যে পুরুষ এইভাবে সেজদা করো, নারী এইভাবে সেজদা করো। আমরা একাধিক চ্যালেঞ্জ করে বলেছি যে যারা এই নামাজের, পুরুষ আর নারীর নামাজের পার্থক্য যারা দেখাইছে, আল্লাহ হস্তে যদি একটি হাদিস এরা দেখাতে পারেন যে পুরুষের রুকুর তরিকা এই, নারীর রুকুর তরিকা এই, তাহলে আমরা সেই দিন থেকে এই ইসলামিক সেন্টারটা বন্ধ করে দেবো, আলোচনা করবো না। কিন্তু কিয়ামত পর্যন্ত এই দলিল পাবেন না যে পুরুষের জন্য রুকু এরকম, সেজদা হলো এরকম। তাহলে আমরা জানবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রুকু করেছেন, সেজদা করেছেন, পুরুষও করবে, নারীরাও করবে। এরপর সেজদা থেকে উঠলেন, দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে। এখানে ইবনে বাজ রাহিমাহুল্লাহ ওনার নামাজ শিক্ষা এটাকে ওয়াজিব বলেছে। তো ওয়াজিব বলেন আর সুন্নাত বলেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমাকে করতে হবে, ঠিক আছে? আল্লাহ নবী বলেছেন তাই। আল্লাহুম্মা ইগফিরলি, দোয়াটা কি? রাব্বিল ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এই দুই সেজদার মাঝখানে এই দোয়াটি করতে হবে। এরপরে আবার সেজদায় যেতে হবে এবং কমাস কম 3 বার 4 বার 5 বার 6 বার গুনতি, জোর বেজুরে কোনো সংখ্যা নেই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে সেজদায় সুবহান রাব্বিয়াল আলা। আরেকটি দোয়া আছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা সুন্দরভাবে সেজদায় করে, তো এক সেজদায় করে উঠলেন, যখন বসলেন সোজা হয়ে বসতে হবে এবং এই দোয়া পড়তে হবে। এরপরে আরেকটা সেজদা দিতে হবে এবং সেই সেজদায় এভাবে দোয়া পড়তে হবে। এইভাবে আপনি নামাজ পড়বেন। 2 রাকাত যখন হয়ে গেল, আবার যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবো, তখন আবার রুকু ইয়াদান করা সুন্নাত। 2 রাকাত পড়া নামাজ, 4 রাকাত পড়া নামাজ, 2 রাকাত করে যখন বসবো, তখন 2 পা, একটা পা খাড়া করে আর আরেকটা পায়ের উপর বসবো। আর 4 রাকাত পড়া যদি নামাজ হয়, তাহলে শেষ বৈঠকে এই বাম পাটি বাহির থেকে বের করে ডান পা খাড়া করে বসা, এটা সুন্নাত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হয় তাকবীরের মাধ্যমে আর নামাজ শেষ হয় সালামের মাধ্যমে। আল্লাহু আকবার বলেছেন, নামাজ শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, নামাজ শেষ। নামাজ শেষের পর কি করবেন? আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিসের বইয়ে আল আযকারু বাদাস সালাত, নামাজের পর কি কি দোয়া পড়বেন একটা অধ্যায় আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইনি আলা যিকরা। আসলে এই দোয়া ইসলামিক সেন্টারে বই পাবেন। এই দোয়াগুলি শিখতে হবে, এই দোয়াগুলি করতে হবে। এই দোয়া যদি পড়েন, তাহলে আপনাকে আরো 2-3 মিনিট বসে থাকতে হবে। কোথায়? ওই স্থানে। দেখি দোয়া শেষ করতে 2-3-4-5 মিনিট লেগে যাবে। এই সবগুলি দোয়া আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তির সাগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপর আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলি করতে হবে। আচ্ছা, এখন আপনি যে ওযুর বর্ণনা শুনলেন এবং নামাজের বর্ণনা শুনলেন, এটা হলো আল্লাহ নবীর ওযু এবং আল্লাহ নবীর নামাজ। যদি আমার ওযু এরকম না হয়, আমার নামাজ যদি এরকম না হয়, নামাজটা যদি এমন হয়, শুরু করলাম তো একেবারে লাগাতার রুকু করে সোজা দাঁড়ালাম না, আবার যখন সেজদা করে না উঠতে আরেকটা সেজদা করলাম, কেরাত করলাম, তাড়াতাড়ি রাকাত পুরা করতে হবে, ঠিক আছে না? ওই দেশের নামাজ কত রাকাত? 17 রাকাত। আল্লাহু আকবার। তো 17 রাকাতের নাম শুনে নামাজই পড়ে না, এসেই পড়ে না। ওই ব্যক্তি যদি জানে যে না 4 রাকাত ফরজ, এটা করতেই হবে, আর আগের সুন্নতে গায়রে মুআক্কাদা করতে পারলে ভালো। আগে যে হাদিস শুনলেন, আল্লাহ নবী বলেছেন ফরজ না যদি কমতি হয় কিয়ামতের দিন, নফলকে ফরজ বানায় আল্লাহ ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা শুনলাম যে নামাজ যদি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেই নামাজটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়ার নির্দিষ্ট সময় আছে। যোহরের সময় আছে, আসরের সময় আল্লাহ নবী বলে দিয়েছেন যে এই যে এখান থেকে শুরু, এখানে শেষ। মাগরিবের এখান থেকে শুরু, এখানে শেষ। প্রত্যেকটা নামাজের সময় হাদিসে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে প্রথম ওয়াক্ত, প্রথম নামাজের সময়ে নামাজ পড়া উত্তম বেশি, আউয়াল ওয়াক্তে, ঠিক আছে? নামাজ ওয়াক্ত যখন শুরু হবে, সময় শুরু হওয়ার সাথে সাথে এখানে আযান হয়ে যায় না? এই প্রথম ওয়াক্তে নামাজ পড়া সুন্নাত এবং এটা উত্তম বেশি। আর এটাকে লেট করে পড়া উত্তম নয়। তবে নামাজের সময় যদি পার হয়ে যায়, তাহলে কাজা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। তো নামাজের সময় পার হয়ে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সেই নামাজ নষ্ট। সেই নামাজ কি? নষ্ট। ফজরের জন্য আপনাকে উঠতে হবে
ঘড়ির অ্যালার্ম লাগাতে হবে, হ্যাঁ আপনাকে টাইম মতো উঠতে হবে, তবে সূর্য ওঠার পর আপনি নামাজ পড়েন, এই নামাজটি নষ্ট। তবে একটা বিষয় সেটা হলে আল্লাহ বলছেন রুফিয়াল কালাম আন সালাসিন, 3 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ লেখেন। আনিন নাইম হাত্তা ইস্তাইকিস, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে আল্লাহ তার গুনাহ লিখবেন না। আপনার ইচ্ছা ছিল নিয়মিত ফজর নামাজ পড়েন জামাতের সাথে, ইচ্ছাও আছে আমি আজকে উঠা করবো, অ্যালার্ম দিয়েছে, কিন্তু এত গভীর ঘুম আসছে, গভীর ঘুমের ভিতরে অ্যালার্মকে বন্ধ করে দিয়েছেন, বুঝতে পারবেন, হঠাৎ করে চোখ খুলে দেখেছে সূর্য উঠে গেছে, সমস্যা নেই, আপনি ঘুমিয়েছিলেন, আপনি মাযুর, এখনই ওযু করে নামাজ পড়লেন, আপনার নামাজ কাজা হয় নাই। কথা বুঝতে পারলাম? আর ইচ্ছা করে যদি নামাজকে পিছিয়ে দেন তাহলে সময় মতো না পড়ার কারণে নামাজটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সময় মতো না পড়লে নষ্ট হয়, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী না পড়লে নষ্ট হয়, তাড়াতাড়ি করে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। যেখানে যে দোয়া আছে, কেরাত আছে, সেগুলি না পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়েও ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজ নষ্ট যে নামাজ সম্পর্কে মানুষ গাফেল, নামাজে দাঁড়িয়ে আছে, নামাজের ভিতরে পুরো দোকানের হিসাব করতেছে, বেতনের হিসাব করছে, কত টাকা করছে কিছুই মনে নেই, ভুল হতে পারে, কিন্তু একেবারে অমনোযোগ, রুকু সুন্দরভাবে করছি না, সেজদা সুন্দরভাবে করছি না, কাজ সুন্দরভাবে করছি না, তো এই নামাজটা হলো নামাজ। আর একটা জিনিস সেটা হলো আল্লাহ নবী বলছেন যে লাম ইয়াকরা বিল ফাতিহা, যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়বে, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহি বিউমিল কিতাব, যে ব্যক্তি কোন নামাজ পড়লো সেই নামাজে সূরা ফাতিহা না পড়ে তাহলে সেই নামাজ নষ্ট। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হয়েছে আমরা ইমামের পিছনে পড়বো, তিনি বলছেন ইকরা ফি নাফসিক, ইমামের পিছনে পড়ো কিন্তু অন্তরে পড়ো, জোরে পড়ো না, আস্তে আস্তে পড়ো। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ কেমন, যেমন কোন বাচ্চার সময় হওয়ার পূর্বে যদি গর্ভপাত হয়ে যায়, নষ্ট বাচ্চা যদি গর্ভপাত হয়ে যায়, সূরা ফাতিহা ছাড়া নামাজটাও এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন 5 ওয়াক্ত সালাত এবং জুমার সালাত সহ ইসলামের আরো যে রুকুন আরকান আছে এগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক যে বলেছেন যে নামাজ নষ্টকারীর জন্য জাহান্নাম, আল্লাহ পাক যেন নামাজ কি কি কাজে নষ্ট হয়ে যায় বিষয়টি বুঝে এগুলো জিনিস থেকে দূরে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা অনুযায়ী আমি যেন নামাজ পড়তে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। এই দোয়া করি আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করতেন না, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে কিনা? এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, এর আগে আলোচনা আমার প্রথম সিরিজে এটা পাবেন বা গতকালকে যেটা